1,00,000 মানুষ যদি এক পাশে দাঁড়ায়, এক হাদির মতন হাদি তৈরি হবে না। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর হাদিদের যদি গুলির মুখে দাঁড়াতে হয়, আপনার মতন কি বলে অথর্ব ইউনুসির ক্ষমতার সিয়াদ ধরে রাখার কোনো অধিকার নাই। হয় মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, 18 কোটি মানুষ তোমার সঙ্গে আছে। আর যদি মনে করো ভারতের ভয়ে পারবা না, তাহলে তুমি যদি এরকম দুর্বলতা প্রকাশ করো, এরম হাদির মতন আরো অনেক হাদির জীবন দেওয়া লাগবে। এই জন্য আমরা আর কোন হাদির জীবন দেখতে চাই, জীবন দিতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা শক্ত হয়ে দাঁড়াবো। আপনি শক্ত হন, না পারলে ছেড়ে দেন। আমাদের যুবকদেরকে আর গুলির মুখে ছেড়ে দেবেন না, দেবেন না, দেবেন না। কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু যুবকেরা দুঃখ প্রকাশ করেছে। দুঃখটা কি? গতকালকে কিছু রাজাকারের ছবি টবি বানাইয়ে প্রতিকৃতি বানাই তাতে জুতো মারা শুরু করেছিল। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। সেখানে মতিউর রহমান নিজামীর ছবি ছিল সম্ভবত, সেখানে আল্লামা সাঈদীর ছবি ছিল সম্ভবত, গোলাম আজমের ছবি ছিল সম্ভবত। গোলাম আজম ভালো কি মন্দ আমি আপনাদের কাছে বিচার দিলাম, ওটা আমি বিচার করব না। আল্লামা সাঈদী আমার কাছে ভালো, আপনার কাছে খারাপ হতে পারে, কিন্তু আল্লামা সাঈদীর মাথায় যে টুপিটা আছে ওটা রাসূলের সুন্নাত। গোলাম আজমের মুখে যে দাড়িটা আছে ওটা রাসূলের সুন্নাত। মতিউর রহমান নিজামীর গায়ে যে পাঞ্জাবিটা আছে ওই পাঞ্জাবিটা সুন্নাত। তোমরা গোলাম আজমের মাথায় জুতা মারুনি, সমান স্বয়ং আল্লাহর রাসূলের মাথায় জুতো মেরেছো, রাসূলের মাথায় জুতো মেরেছো, রাসূলের। পরে অবশ্যই প্রশাসনের লোক যে সেটা নিবৃত্তি করেছে। আজকে সাক্ষাৎকার দিচ্ছে সোনার টুকরারা, বলতেছে আমরা বিগত 54 বছর ধরে যখন এই বুদ্ধিজীবী দিবস পালন করেছি তখন এই প্রতিকৃতিগুলো তৈরি করেছি। আজকে আমাদের সেই প্রতিকৃতি জুতো মারার সুযোগ দিল না। আমরা বড় মর্মাহত, বড় ব্যথিত, বড় দুঃখিত। বাংলাদেশের সব আলেমদের বলি, কওমি হও, আলিয়া হও, সে জগতের আলেম হও, এদেরকে চিহ্নিত করে রাখো। এরা মৃত্যুর পরে বাংলার জমিনে জানাজা হবে না, কারণ এদের জানাজা করলে আল্লাহর রাসূল সন্তুষ্ট হবে। জানাজা ছাড়াই ঠ্যাঙে দড়ি বেঁধে নদীতে ফেলাই দিতে হবে। এদের জানাজা করাও যা, না করাই তাই। তাহলে যাদের চোখে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোন জায়গায়? আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আজান শুনলে যাদের কানে ভালো লাগে না তারাও যাবে জাহান্নামে। আমি সূরা মুদ্দাসসিরের কয়টা আয়াতের আজান দিয়েছি? 5টা 6টা আজানের 6টা আয়াতের আজান দিয়েছি। এই 6টি আজানে 6টি আয়াতের আজান যাদের দিলে ভালো লাগবে না, অর্থাৎ আমার মোনাজাতের আগেই যারা চলে যাবে, আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। তাহলে আল্লাহ বলেন কোরআন যাদের দিলে ভালো লাগবে না তারা কোথায় যাবে? যাদের চোখে কোরআন ভালো লাগবে না তারা কোথায় যাবে? যাদের কানে কোরআন ভালো লাগবে না তারা কোথায় যাবে? এই জাতীয় লোক কি এর ভিতরে আছে? থাকলে তারা চলে যান, যান যান। আজ যে কটা লোক যাবে সেই কটা লোক ছবি তুলে রাখবেন, নিশ্চয়ই এরা আওয়ামী লীগের লোক। তাহলে আমরা শোনেন, কিছু কিছু লোক ভয় পেয়ে যাচ্ছে। কেন? মনে করছে হুজুর যেখানে যায় গোছাই গোছাই নিয়ে আসতেছে, মনে হয় ফজরের আজান না দিলে ছেড়ে দেবে না। না ভাই, আমি যত তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমি এখান থেকে আর ঘন্টাখান কথা বলবো, ঘন্টাখান বলেছি আর ঘন্টাখান কথা বলবো। এই ঘন্টাখান সময় কোরআনের জন্য কি আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোন সূরা? সূরা মুদ্দাসসিরের কয়টা আয়াত? 6টা আয়াত, 40 থেকে 45 পর্যন্ত।
ছয়টা। এই আয়াত কয়টার মূল বক্তব্য হলো দোজখে যাবে কারা, জাহান্নামে যাবে কারা। এই আয়াতের মূল আলোচনা হলো জাহান্নামে যাবে কারা। তবে আমার বিশ্বাস বাংলাদেশের কোন লোক দোজখে যাবে, বাংলাদেশের কেউ দোজখে যাবে? যাবে? আচ্ছা কোন দিক যাই, যাবে না যাবে না কোনটা যাবে? কারা সেইগুলোর নাম বলেন, নাম বলতে পারবেন? হ্যাঁ, শেখ হাসিনার নামটা দয়া করে বলেন না, কারণ উনি হলেন কওমি জননী, উনি হলেন জাতির আম্মা। কথা বলেন ঠিক না বে ঠিক? বড় বড় নেতারা এই ধুনটের মাটিতে, শেরপুরীর মাটিতে দাঁড়াই বলতেন আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজি, আমাদের নেত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, আমাদের নেত্রী সকালবেলা উঠে সবার আগে জানাজা যায় নামাজ খোঁজে। আমরা বাধ্য হই তাই মেনে নিতাম। কিন্তু ভুলটা সংশোধন হলো সেই দিন যেদিন নেত্রী পালায়ে গেল। সাধারণ মানুষ যেদিন তার কি বলে গণভবন দখল করলো, সেখানে যে অনেক কিছু পাওয়া গেল, কিন্তু যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। এবার সাংবাদিকরা আওয়ামী লীগের লোকদের জিজ্ঞেস করলো, তোমাদের নেত্রী তো অনেক কিছু পাইলাম, ওটা পাইলাম না কেন? তখন আওয়ামী লীগের কিছু কিছু নেতারা বলল, আমাদের নেত্রী এত আল্লাহওয়ালা, যাবার সময় যায় নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে, যাতে করে প্লেনেও নামাজ পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে। ওরে আমার রাবেয়া বস্ত্রী, আওয়ামী লীগের ভিতরে নামাজি লোক আছে না নাই? একেবারে ভালো লোক যে নেই তা বলা যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আওয়ামী লীগ দোজখে যাবে কথা বলার অধিকার আমার। এবারে যদি বলি বাংলাদেশ জামাত ইসলামের লোক দোজখে যাবে, যে কায়দায় বলতেছেন যাবে না, আর আমি যদি একটু জোর করি আমার মঞ্চের থেকে নামা হবে বলে মনে হয় না। কারণ জামাত ইসলামের লোক একবার যদি খেপে যায়, এই জন্য জামাত ইসলামের লোকদের দোজখে দেওয়া গেল না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার যদি বলি আগামী নির্বাচনের আগেই একদল ক্ষমতায় চলে যাওয়ার জন্য, কি ভাই এরকম একটা হচ্ছে না ভাই? কখনো বলতেছে 290টা আসন আমরা পেয়েই গেছি, আবার কালকে দেখলাম এক নেতা বলল হয় আমাদের ভোট দেওয়া নতুবা বাড়ি শুয়ে থাকবা। যদি আমাদের সামনে দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে ভোট দিয়ে বাড়ি আসতে পারবা না, তার আগে। তাহলে এত বড় ক্ষমতাসীন দল একটা আছে যারা 290টা আসন আগেই দাবি করতেছে, যারা মনে করতেছে আমরা এই সরকার গঠন করব। যদি বলি ওরা জাহান্নামে যাবে, আমার মনে হয় ধুনট মন আমার পার হতে দেবে না, তার আগেই আমার ঠ্যাং গুঁড়ো করে ফেলবে। এবার যদি বলি হাত পাকা ওলারা দোজখে যাবে, ও আল্লাহ জিকির করতে করতে মাঝ। তাহলে আওয়ামী লীগের দোজখে দেওয়া গেল না, বিএনপির দোজখে দেওয়া গেল না, জাতীয় পার্টির দোজখে দেওয়া গেল না, জামাত ইসলাম দেওয়া গেল না, ইসলামী আন্দোলন বাংলাদেশের দোজখে যাবে না, দেওয়া গেল না। তাহলে তো বাংলাদেশের কেউ দোজখে যাবে না, বাংলাদেশের সবাই যাবে কোথায়? এই কথা কি বিশ্বাস হচ্ছে বাংলাদেশের সবাই বেঁচতে যাবে? কথা বিশ্বাস হয়? কিছু কিছু লোক দোজখে যাবে না, তাহলে এখন যাবে কারা? ও তো এক একজনের এক এক রকম উত্তর। এখন যদি আমির জামাতের ধুনট আমিরের যদি কথাটা বিশ্বাস করি, তাহলে চরমনাই আওলারা খেপে যাবে, চরমনাই আওলাদের মেনে নেই জামাত আওলারা খেপে যাবে, বিএনপি আওলাদের মেনে নিলে আওয়ামী লীগ আওলাদের খেপে যাবে। এই জন্য কারোর কথা না মেনে, কারোর কথা না শুনে সরাসরি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলো তো বাংলাদেশের কোন লোক কি দোজখে যাবে? প্রশ্ন কার কাছে করি? তাহলে উত্তরটা যদি আল্লাহ দেয়, কারোর কোনো সমস্যা? এই কথা বলেন, কারোর কোনো সমস্যা? আল্লাহ তো আমরা এক এক রাজনৈতিক দলের পরে বিশ্বাস করি। আমির বলবে যে আমার দল, বিএনপি বলবে আমার দল, জাতীয় পার্টি বলবে আমার দল,
হাত পাকা বলবে আমার দল, তাহলে এইবার মারামারি শুরু হবে, এখানেই লাশ পড়ে থাকবে, বাড়ি যাওয়া যাবে না। এবার আল্লাহর কাছে প্রথম প্রশ্ন, আল্লাহ বাংলাদেশের কেউ কি দোজখে যাবে? 2 নম্বর, যদি দোজখে যায় তার নামটা তুমি বলে দাও। যদি বাংলাদেশের কেউ দোজখে যায় তাহলে কারা, তাদের নামটা কে বলে দেয়? তাহলে আল্লাহ যদি বলে দেয়, কারোর কোনো সমস্যা? কারোর কোনো সমস্যা? এবার আল্লাহ উত্তর দেওয়ার পরে যদি আজিজুল ইসলাম জিহাদির নামটাও আগে থাকে, বিশ্বাস করো তোমাকে দোজখে যাওয়া লাগবে। আল্লাহ বলে দেওয়ার পরে জামাতের আমিরের নামটা যদি সবার আগে থাকে, তাহলে জামাতের আমিরের দোজখে যাওয়া। আল্লাহ বলে দেওয়ার পরে প্যানেল চেয়ারম্যানের নামটা যদি সবার আগে থাকে, উনি যতই আমার বিরুদ্ধে বিষাদগার করুক না কেন, দোজখে যাওয়া লাগবে। কথা ক্লিয়ার? তাহলে এবার আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও জাহান্নামে যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছে, কিয়ামতের দিন মানুষগুলোর একদল মানুষগুলোরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর একদল মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাত আর জাহান্নাম কি এখন দেখা যায়? এই জাহান্নাম আর জান্নাত কি এখন দেখা যায়? দেখা যায় না। জাহান্নাম কিয়ামতের দিন দেখা যাবে, জান্নাত কিয়ামতের দিন দেখা যাবে। বলুন তো, জান্নাতীরা আগে জান্নাতে যাবে না জাহান্নামীরা আগে জাহান্নামে যাবে? জান্নাতীরা আগে জান্নাতে চলে গেল, বিবি বাচ্চা ছেলে মেয়ে নেতা কর্মী নিয়ে জান্নাতের ভিতরে আরামের খাওয়া খেয়ে বেড়াচ্ছে। এমত অবস্থায় জাহান্নামীদেরকে বিচার সালিশ করে এবার জাহান্নামের সামনে নিয়ে আসতেছে। জাহান্নামের সামনে যখন নিয়ে আসবে, অগণিত মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করবে, আহাজারি করবে। উপরে জান্নাতীরা সব আনন্দে বসে থাকবে। হঠাৎ করে জান্নাতীর কানের ভিতরে আওয়াজ উঠবে, নিচে একদল মানুষ কান্নাকাটি করতেছে। এবার জান্নাতীরা গল্প গুজব বাদ দিয়ে জান্নাতের জানালায় দরজায় ঝুঁকি ঝুঁকি মরবে, কারা দেখি নিচের ভিতরে কাঁদতেছে। এবার উত্তরটা আল্লাহর কাছে শুনুন। আল্লাহ বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসালু, জান্নাতীরা জান্নাতের ভিতরেই আছে। নিচে একদল লোক যখন কান্নাকাটি করবে, তখন তারা নিচের দিকে এসে ওই লোকদের কাছে ইয়াতাসালুন, প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার আনিল মুসলিমিন। এই বিপদগামী, এই পথভ্রষ্ট মানুষগুলো যারা জাহান্নামে আছে, এই মুসলিমদের কাছে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের সামনে তোমরা কেন এসেছো? তোমরা কেন বা জাহান্নামে যাচ্ছ? তোমরা যারা জাহান্নামে যাচ্ছ, তোমরা তো একই ধুনুটের মানুষ, আমিও তো এই ধুনুটের মানুষ। তোমরা জাহান্নামে যাচ্ছ, তোমরা শেরপুরের মানুষ, আমিও শেরপুরের মানুষ। তোমরা জাহান্নামে যাচ্ছ, তুমি বগুড়ার মানুষ, আমিও বগুড়ার মানুষ। তুমি জাহান্নামে যাচ্ছ, তুমি সিরাজগঞ্জের মানুষ, আমিও সিরাজগঞ্জের মানুষ। কিন্তু আল্লাহ পাক আমারে মাফ করে সবার আগে বিচার করে কোথায় দিয়েছে? জান্নাতে দিয়েছে। আর তুমি ভাই, তোমরা কেন জাহান্নামে যাও? একটু যদি পরিচয়টা বলতে আমরা খুশি হতাম। এবার জাহান্নামীরা উপরের দিকে তাকাবে, ওই জাহাজ সাকার নামক জাহান্নামের সামনে যারা আছে তারা 4 গ্রুপ। কয় গ্রুপ? সবাই মিলে খেয়াল করেন, কয় গ্রুপ? কোন রাজনীতির আলোচনা নেই। গ্রুপ কয়টা? 4টা গ্রুপ সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। বলুন তো, জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নামের ভিতরে একটা হলো হাবিয়া, আর একটা হলো ওয়াইল, আর একটা হলো সাকার, আর একটা হলো জাহান্নাম। এভাবে করে একটা জাহান্নামের সামনে এক দল দাঁড়িয়ে থাকবে। সাকার নামক জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে, ওই জাহান্নামের পাশেই জান্নাত, জান্নাতীরা যারা দাঁড়ায় আছে, এই জান্নাতীরা জাহান্নামীদের কাছে জিজ্ঞেস করছে, তোমরা জাহান্নামের সামনে দাঁড়ায় আছো কারা? ওরা বলবে, আমরা 4টে লাইনে দাঁড়ায় আছি, আমরা 4 গ্রুপ। এবার জান্নাতীরা বলবে, প্রথম লাইনের কারা? এবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা জাহান্নামের প্রথম লাইনে দাঁড়াই আছি, সাকার নামক জাহান্নামের প্রথম লাইনে দাঁড়াই আছি, আমরা সবাই বেনামাজি, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না।
তাহলে কি বাংলাদেশের কোন লোক যাবে বলে মনে হয়? যাবে যাবে যাবে। তাহলে সাকার নামক জাহান্নামের সামনে প্রথম লাইনে যারা, তারা কি? এ জোরে বলেন তারা কি? এ কথাটা আমার, এ কথাটা কি জামাত ইসলামের, এ কথাটা কি বিএনপির, এ কথাটা কি খেলাফত আন্দোলনের? কথাটা কার? তাহলে জাহান্নামে যারা প্রথম ঢুকবে তারা সবাই কি? আরো জোরে বলেন তারা সবাই কি? তাহলে কথাকে স্পষ্ট করে আমি বলে দিতে পারি, যারা নামাজ পড়বে না, নারী হোক আর পুরুষ হোক, তারা যাবে জাহান্নামে। এ কথা বলার অধিকার আমার আছে? এই ভাইরা বলেন, এ কথা বলার অধিকার আমার আছে? কেন আল্লাহ বলতেছে যারা বেনামাজি তারা যাবে কোথায়? তাহলে আল্লাহ যদি বলতে পারে আমার বলার সমস্যা কোথায়? এবার আসুন, আমাদের সমাজে আমরা কিছু লোক নামাজ পড়ি কিন্তু দলদারি করি বেনামাজির সাথে। আমি নামাজি ঠিক আছে, কিন্তু দল সাপোর্ট করি বেনামাজির দল। আমি নামাজ পড়ি কিন্তু আমার রাজনৈতিক আদর্শ হলো বেনামাজিদের সঙ্গে। যদি বেনামাজির সঙ্গে আপনার আদর্শ হয়, বেনামাজির নেতা যদি নির্বাচন করার জন্য যদি আপনার সাপোর্ট হয়, কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে আপনার থাকা লাগবে। নেতা যদি জাহান্নামে যায়, সাদা কাগজে লিখে নিয়ে যাও তুমিও জাহান্নামী। এখন উত্তরটা যদি আমি নিজে নিজে দেই, কিছু লোক খেপে যেতে পারে। উত্তরটা কোরআন থেকে নেই। কিসের থেকে নেই? ভাই আপনারা হাত উঁচু করেননি, শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। এই লোকটা হাত উঁচু করেনি। আমি কি একবারও কোনো রাজনৈতিক দলের নাম ধরে তার পক্ষে সাপোর্ট দিতে বলেছি? আমি কথা বলতেছি কিসের কথা? তাহলে কোরআনের কথা আপনার ভালো লাগে না। আমার বিশ্বাস আপনার জন্মের পরে কানে আজান হয়নি। যাদের জন্মের পরে কানে আজান হয় তারা কোরআনের মাহফিল ডেকে বাড়ি যেতে পারে না। যে কোন শাস্ত্র ইতিহাস খুঁজে দেখেন, ওর শানে নজরুল খুঁজে দেখেন, ওর জন্মই ছিল আজান দেওয়া লোক ছিল না। আমি আমার একটা বারের জন্য কোন দলের দালালি করার জন্য আমি আসিনি। দালালি করার জন্য আমাকে ডেকে আনা হয়নি। আমাকে ডেকে আনা হয়েছে কোরআন বলার জন্য। আমি সেই কোরআন থেকে কথা বলছি। এখানে অনেক বড় বড় আলেমরা আছে, দেখতেছি কওমি জগতের আলেমরা আছে। দয়া করে যদি কোনো ভুল তথ্য আমি জাতির কাছে পেশ করি, আপনি যদি সাহস করে দাঁড়াই বলতে পারেন, আল্লাহ আপনাকে অধিক পুরস্কার দেবে। যদি সাহস করে বলতে না পারেন, লিখিত দেবেন, হুজুর আপনি এই তথ্যটা ভুল দিয়েছেন, আমি তথ্য উল্টো করতে বাধ্য হব। আর তথ্যগুলো যদি কোরআন হাদিস মোতাবেক সঠিক হয়, আপনি যে দলের নেতা হন, মুসলমানের জন্ম হলে আপনাকে মেনে নেওয়া লাগবে, আল্লাহর নির্দেশ। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আপনি বিরাট নামাজি, আপনি বিরাট নামাজি, কিন্তু আপনার দলের লিডার বেনামাজি। যদি এমনটি হয়, সূরা বনী ইসরাইল, কোন সূরা? ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন, উনাসিন মানে অনুসারী, কিয়ামতের দিন প্রত্যেক অনুসারীদেরকে ইমাম সহ ডাকা হবে। ইয়াউমা নাদু, ইয়াউমা মানে দিন, নাদু মানে ডাকা, কুল্লা মানে প্রত্যেক, উনাসিন মানে অনুসারী, ইমাম মানে নেতা। প্রত্যেক নেতাকে অনুসারী সহ ডাকা হবে কোন দিন? এবার যদি অনুসারী আর নেতার আমলনামা ডান হাতে আসে, আপনার দল আর আপনি জান্নাতি। আর যদি আমলনামাটা বাম হাতে আসে, বন্ধু, সেদিন জাহান্নামে যাওয়া লাগবে। এবার আর একটু হাদিসে যান। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। কওমুন মানে দল। পৃথিবীতে যে যে দল করবে সেই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। পৃথিবীতে যারা আওয়ামী লীগ করে আসছেন, তওবা করার সময় আছে। যদি তওবা করে ফিরে না আসো, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, মুসিবার আর শেখ হাসিনা সেখানে যাবে, তোমাদেরকেও সেখানে যাওয়া লাগবে। তবে তোমার আর আমার এখন কি আছে? তওবা করে আসার সুযোগ আছে না ভাই?
তওবা করে আসার সুযোগ আছে না? এই জন্য যারা শয়তান বদমাইশ তারা পালাইছে, আর যে কটা শয়তানি করিনি বদমাইশি করিনি ওই এমনি এমনি ঘুরিয়ে বেড়াইছে তারা এখন আছে, এরা আমাদের শত্রু না। এদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। কথা বলেন, এদের সঙ্গে কোনো দ্বন্দ্ব আছে? যে কটার সঙ্গে দ্বন্দ্ব ছিল সে কটা সব পালাইছে, চেয়ারম্যান পালাইছে, মেম্বার পালাইছে, এমনকি যে ইমামগুলো ওদের পক্ষে দালালি করতো ওরাও পালাইছে। কিন্তু যারা এখন আছে এরা আমাদের ভাই। কথা বলেন, এরা আমাদের কি ভাই? এরা পালাইনি কারণ এরা দোষী না। এই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তওবা করে কোরআনের দিকে ফিরে আসার সুযোগ আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যে যে দল করবা সেই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। এরশাদের দল যারা করবা, এরশাদ যখন দাঁড়ায় যাবে তার পিছনে তুমিও দাঁড়ায় যাবা। জামাত ইসলাম যারা করবা, আল্লামা সাঈদী যখন দাঁড়ায় যাবে তোমরা তার পিছনে দাঁড়ায় যাবা। চরমনার দল যারা করো, চরমনার বীর সাহেব দাঁড়ায় যাবে, তোমরাই তাদের পিছনে দাঁড়াবা। এবার বুকে হাত দিয়ে আজকে রাত্রিতে বাড়ি দিয়ে স্বামী স্ত্রী এক জায়গায় শোয়ার আগে একটু মুরাকাবা করবা। যে দল করতেছো, যে দলের পক্ষে ভোট চাচ্ছ, যে দলের পিছনে মোটরসাইকেল র্যালি করে বেড়াইছো, যে দলের অফিসে বসে চা খাচ্ছ, দলটা জাহান্নামী না জান্নাতি? যদি দল জান্নাতি থাকে ঠিক দলে আসো, জাহান্নামী হলে তওবা করে ফিরে আসো, নতুবা মরার পরে খবর আছে। এবার আসুন কোরআনে আবার ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফাহ শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাহ শাফাতান সাইয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কে এই দুনিয়ায় তোমার একটা ভোটে, তোমার একটা ফিঙ্গারে, তোমার একটা সাপোর্টে যদি ভালো নেতা ক্ষমতায় যায়, কথাটা কার? তাহলে আল্লাহর কথা আমরা মানতে রাজি না রাজি না? তাহলে প্রথম নম্বর লাইনে দাঁড়াই আছে যারা, তারা কি? আরো জোরে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমরা নামাজি ছিলাম। এবার যদি দুনিয়ায় নামাজ পড়েন, দুনিয়ার মুসলমানেরা ভালো করে শুনুন, যদি দুনিয়া আজকের থেকে তওবা করে কালকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 4টি পুরস্কার আল্লাহ পাক আপনাকে দেবে। কয়টা? সবাই মিলে বলেন। 1 নম্বর, কালকের থেকে যদি আপনি নামাজি হন, বিএনপি হন, জামাত হন, বিএনপি হন, আওয়ামী লীগ হন, জাতীয় পার্টি হন, কি বলে অন্য যে কোনো দলের লোক হন, কালকের থেকে যদি আপনি নামাজ পড়েন, আজকের কথা শুনে যে বেনামাজি জাহান্নামে যাবে, আমরা আর নামাজ কাজা করব না। কালকের থেকে যদি নামাজি হন আর মৃত্যুর আগ পর্যন্ত ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে না দেন, আল্লাহ পাক আপনার 4টি পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার, আপনাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেবে। 2 নম্বর, নামাজি মারা যাওয়ার পরে দোজখে যাবে না। 3 নম্বর, নামাজি মারা যাওয়ার পরে কবরে আযাব হবে না। 4 নম্বর, নামাজি যখন মারা যাবে, নারীরাও শুনবেন, নামাজি যখন মারা যাবে ঈমান নিয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে না। সাহাবী আজমাইনগণ বলেন, একটু ব্যাখ্যা করবেন। নবীজি বলেন, আমার সাহাবীরা বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। 17 রাকাতের ভিতর থেকে আমরা 1 ওয়াক্ত নামাজ পড়ি, এখানে বসেছি। ওয়াক্তটার নাম কি? এশার ফরজ নামাজ কয় রাকাত? বেলা ডুবে গেলে একটা নামাজ পড়েছিলাম, নামাজটার নাম কি? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? আজকের এই বিশাল জনতা, নারী আর পুরুষ যদি সাদা কাগজ থাকে নাও, নিয়ে আমার কথাটা লিখে শিখেন, আমার কাছ থেকে সই করে নিয়ে যাও। আজকের থেকে শুরু করে আগামী যেদিন মৃত্যু হোক, ইচ্ছা করে যদি মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা না হয়ে যায়, যদিও কাজা হয় আবার সংশোধন করে নিয়ে যদি পড়তে পারো, এই 7 রাকাত নামাজের কারণে মরার সাথে সাথেই 7টা জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেবে। পারবো? 7 রাকাত নামাজ পড়তে পারবো আমরা? তাহলে আমাদের দোজখের আযাব আল্লাহ কি করে দিবে?